আপনি সরকারি কোন একটা প্রতিষ্ঠানে আপনি কোনো সময় গেছেন কিনা, গেলে আপনার অভিজ্ঞতাটা কি, যাতে মানুষ মোর স্পেসিফিক বলতে পারে। এটা এই ধরনের কোয়েশ্চেন দিয়ে, আর ছাত্রদের জন্য একটা আলাদা কোয়েশ্চেনের আমরা একইভাবে দিচ্ছি যাতে ছাত্ররাও এটা আনসার করতে পারে। তো এই সমস্ত জিনিস নিয়ে আমাদের কাজ আগাচ্ছে। আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক, সেই জন্য আমাদের একটু সময় লাগছে। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না, তো সন্তুষ্ট না তো এটা বুঝাই যাচ্ছে, নাইলে তো সরকার পরিবর্তন হইতো না দেশে। সন্তুষ্ট না বললেই তো এই কমিশন হয়েছে। নানান কারণে এখন মনে করা হয় যে ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে। এই জন্য আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনে যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস, এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। আর বেশিরভাগই আমাদের কাজ গোছায় আসছে, আর আমাদের মোর দ্যান 1 লাখ এই অনলাইন কোশ্চেনিয়ার আমাদের এটাতে গেছে, এবং আমরা আপনারা জানেন এআই, গুগল এবং বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এগুলো রেজাল্ট আমরা আপনাদেরকে দিতে পারবো। বিভিন্ন নামে এই আমাদের দোষটা কিন্তু সরকারি কর্মকর্তাদেরই বেশি। আমরা যদি শুধু রাজনৈতিক নেতৃত্বের বলছি, আমরাই তো টিকে রেখেছিলাম এই সরকার। আমিও তো ছিলাম না, স্যার ছিলেন না, অনেকেই ছিলেন না, কিন্তু আমাদের মতো কর্মকর্তারাই তো টিকে রেখেছে। তখন এক সুর, হঠাৎ করে 5ই আগস্ট আর 8ই আগস্ট পরে আরেক সুর, এবং আপনারাও সাফারার, আপনারাও স্বাধীনভাবে কাজ করতে পারেন নাই। এটা অনেকে বলে না, আমি বলি, আমি বারবার বলি, আজকেও বললাম। আই অ্যাপ্রিসিয়েট ইউর পজিশন। যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা। জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি, এবং এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। তা আমরা মনে হয় এই জিনিসগুলো স্যার আমরা আমাদের ইয়েতে পাবলিক যেহেতু জানতে চায়, অল্টারনেটিভ আমরা সাজেশন দিব, গভর্নমেন্ট যেন নেয়। স্যার যেটা বললেন যে আসলে আমাদের মনের মধ্যেই সমস্যা, একটা ফিলসফিক্যাল চেঞ্জ আমরা চাচ্ছি, যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না, পলিটিক্যাল কোনো কথা বলবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সে সবসময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এবং জনগণ যেটা চায়, তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। এর বাইরে তার বেশি করা দরকার নেই, তার কমও করার দরকার নেই। সে তার যার যেই ডিউটিটা রয়েছে সেই ডিউটিটা পালন করবে, এটাই তার দায়িত্ব, এবং সেই দায়িত্বটা মনে প্রাণে বিশ্বাস করে এটাই করবে। এটা তো এখনই আছে যে সে রাজনৈতিক কিছু করতে পারে না, পরিবর্তনটা কোথায়? পরিবর্তন কর্মকর্তারা রাজনৈতিক করাবেন, মানে আপনারা কি এটা পারবেন? আমরা ওই সুপারিশটা করব, এবং সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো যাতে আমাদের এটা আমি বলিও তো এটা বলতে পারবেন না। এটা হলো এই জন্যই আমরা কাঠামোগত পরিবর্তনের কথা বলবো। আমরা না এখন কেমনে বলবো, আমি তো শেষ হওয়ার পরে না বলবো। তো তরকারির মাছ টাছ কাটার পরে তরকারি কেমন হবে, রান্না হওয়ার পরে না জানা যাবে। আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন, আমি কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি একটা জিনিস বলি, আমার পার্সোনাল অভিজ্ঞতা, সেটা হলো যে 2001 সালের কেয়ারটেকার গভর্নমেন্টে আমি অ্যাডভাইজার ছিলাম, এবং আমি 5টা মিনিস্ট্রি আমার দায়িত্বে ছিল। তো আমি এই 5টা মিনিস্ট্রি আমি প্রথম দিনই একটা কাজ করেছি। আমি একটা নোট দিয়েছি আমার সেক্রেটারিদেরকে যে আমরা 3 মাসের জন্য আসছি, এই 3 মাস আমার কাছে কিছু, আনলেস ইট ইজ এ পলিসি ম্যাটার অর ইন্টারমিনিস্ট্রিয়াল ম্যাটার, আমার কাছে কোনো ফাইল আসবে না। তুমি নিজের দায়িত্বে এটা নিষ্পত্তি করবে, আর মনে রাখবে যে নির্বাচিত সরকার আসলে তোমাকে ধরবে সেই সিদ্ধান্তের জন্য। এই বলে আমি খালাস। তারপরে আমি অন্য কাজকর্ম করেছি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে ওই বছর ইলেকশনের সময় আমরা যে কাজটা করেছিলাম, সেটা হলো আমরা কনসাসলি সেলফোন বন্ধ করে দিয়েছিলাম। আমরা কনসাসলি বিভিন্ন জায়গায় যে কি বলে মোটরসাইকেল চালানো বন্ধ করে দিয়েছিলাম, কারণ মোটরসাইকেল দিয়েই সব যায়, ফোন দিয়ে বলে দেয়। তা আমরা এই 2টা জিনিস বন্ধ করে দিয়েছিলাম। তার ফলে 2001-এর যে ইলেকশন আপনারা নিজেরাই কম্পেয়ার করে দেখেন কি হয়েছিল। সেটা একটা ডাক্তার কি একা রোগী ভালো করতে পারবে? আপনারাই বলেন। আপনারা যখন হাসপাতালে যান, অনেক স্ট্যাটাসের লোক লাগে, ডাক্তার লাগে, সঙ্গে নার্স লাগে, সঙ্গে প্যারামেডিক্স লাগে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট লাগে, MLSS লাগে।
এই পুরো ব্যাপারটা নিয়ে তারা কাজ করবে। তো স্যার, আমরা যেটা করছি, আমরা ক্যাডার যে 34,000 ক্যাডার ডক্টরস আছে তাদের কাঠামোগত পরিবর্তন বা তাদের কথা শুনে আমাদের চেয়ারম্যান স্যার সব ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেভাবে আমরা কাজ করছি।